বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো শীতকালীন অতি জনপ্রিয় ফুল পিটুনিয়া গাছের পরিচর্যা। শীতের বাগানে আমরা বিভিন্ন ধরনের ফুল গাছের প্রতিস্থাপন করি, তবে সবথেকে সহজ যদি কোনো গাছ হয় সেটা হলো পিটুনিয়া। বিভিন্ন কালার এবং ভ্যারাইটিতে আসে এই পিটুনিয়া কিন্তু আমরা বীজ থেকেও চারা তৈরি করতে পারি, আবার এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে চারা পাওয়া যায়, কিনে এনে আমরা কিন্তু এই পিটুনিয়া গাছ প্রতিস্থাপন করতে পারি। আজকের আমার এই ভিডিওতে দেখাবো পিটুনিয়া চারার প্রতিস্থাপন এবং সেই চারা একটু যখন বড় হবে সেই চারা গাছে আমরা কি খাবার প্রয়োগ করব, কোন অর্গ্যানিক খাবার প্রয়োগ করলে পিটুনিয়ার চারা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং সেই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তাই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো পিটুনিয়ার চারা আমরা কিভাবে প্রতিস্থাপন করব। এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে কিন্তু পিটুনিয়ার চারা পাওয়া যাবে থামপটে অথবা থামপটের থেকে একটু বড় টবে, এরকম প্লাস্টিকের ছোট গ্লাসে চারা গাছ কিনতে পাওয়া যাবে। তোমরা কিনে এনে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি প্রতিস্থাপন করো, খুব সহজে কিন্তু পিটুনিয়ার চারা প্রতিস্থাপন করার পর ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে। তো এই চারা গাছ প্রতিস্থাপন করার জন্য কিভাবে মাটি তৈরি করতে হবে সেটা আগে দেখিয়ে দিই। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাটি এবং বালি। তো এখানে যে টবটা দেখতে পাচ্ছ এটা একটা ছোট 5 ইঞ্চি সাইজের টব। তোমরা চাইলে কিন্তু বড় টবে একেবারে প্রতিস্থাপন করতে পারো, তো সে বিষয়ে পরে আসছি। তো যদি এরকম ছোট টবে প্রতিস্থাপন করো ছোট চারা গাছ, তাহলে এরকম 5 ইঞ্চি টবের একটা টব মেপে আমি নিয়ে নিয়েছি 1 ভাগ মাটি এবং নিয়েছি আমি সেই টবেরই অর্ধেক পরিমাণ আমি নিয়েছি এখানে গোবর সার। তোমরা এখানে গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নিতে পারো। এবার এই যে টব, এই টবের অর্ধেকেরও অর্ধেক পরিমাণ নিয়েছি লাল মোটা দানার বালি। তো এই তিনটে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আমি পিটুনিয়ার চারা এই ছোট্ট 5 ইঞ্চির টবে প্রতিস্থাপন করব। যদি তোমরা বড় টবে একেবারে 10 ইঞ্চির যে বনসাই টব বা চালি টব পাওয়া যায়, যে টবে এই পিটুনিয়া চারা প্রতিস্থাপন করতে হয়, সেই টবে যদি তোমরা প্রতিস্থাপন করতে চাও তাহলেও করতে পারবে। কিন্তু যদি তোমরা নতুন বাগানি হয়ে থাকো তাহলে জলের মাপটা বুঝতে পারবে না, গাছে অতিরিক্ত জল দিয়ে দেবে, যার ফলে গাছ কিন্তু অনেক সময় মারা যেতে পারে। সেই কারণেই বলবো প্রথমে এরকম ছোট টবে প্রতিস্থাপন করো, তারপর গাছটা যখন একটু বড় হয়ে যাবে তারপর তোমরা বড় টবে প্রতিস্থাপন করবে। তো এই যে 5 ইঞ্চি টব, এর যে ড্রেনেজ হোল এটা প্রথমে ঠিক করে নিতে হবে। ছোট একটা খোলামকুচি দিয়ে দিলাম ড্রেনেজ হোলের উপরে, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল বালি এবং তার উপরে সামান্য পরিমাণ কম্পোস্ট দিয়ে একটা বেড তৈরি করে নিলাম। এবার দেখো এই যে 3টে আমি মিডিয়া নিয়েছিলাম, এই মিডিয়া 3টে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ টবের উপরে যে মিডিয়া বেসটা তৈরি করেছিলাম বেড, ও তার উপরে আমি কিন্তু অল্প কিছু মাটি দিয়ে দিলাম মিডিয়া। তো এর উপরে আমি বসিয়ে দেবো এই যে ছোট চারা গাছটা আমি থামপট থেকে বাইরে বের করে নিয়েছি। দেখো কতটা পরিমাণ সুন্দর রুট তৈরি হয়ে গেছে। তো আমি এনে কিন্তু প্রথমে বালির উপরে রেখেছিলাম। তোমরা সেই ভিডিওটা যদি দেখে না থাকো, শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে কিভাবে শীতের চারা গাছ এনে প্রথমে বালিতে রেখে দিতে হয়, কিছুদিন পর সেই চারা গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয়। তো দেখো এবার আমি কিন্তু গাছটাকে খুব ভালোভাবে এই ছোট টবে প্রতিস্থাপন করে দিলাম। এই ছোট টবে প্রতিস্থাপন করার পর দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল। এরপর ঠিক 3 থেকে 4 দিন ছায়া জায়গায় রাখতে হবে। তারপর থেকে কিন্তু তোমরা ফুল সানলাইটের মধ্যে এই গাছকে রাখতে পারবে। প্রথমেই প্রতিস্থাপন করার পর কখনোই এই গাছকে সরাসরি সূর্যের আলোর মধ্যে রেখে দেবে না, তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে এবং ঝিমিয়ে যাওয়া গাছ অনেক সময় মারাও যেতে পারে। তো দেখো 3 থেকে 4 দিন হয়ে গেছে, আমি কিন্তু এখন ফুল সানলাইটের মধ্যে রেখে দিয়েছি। এরপর যে কাজটা আমাদের করতে হবে, 3 থেকে 4 দিন পর গাছের ফার্স্ট পিঞ্চিং করতে হবে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, পিঞ্চিং করার ফলে গাছটা কিন্তু ধীরে ধীরে ঝোপালো তৈরি হবে। তো প্রথম যে পিঞ্চিং আমাদেরকে করতে হবে, দেখো ঠিক চন্দ্রমল্লিকা বা গাঁদা গাছে যেভাবে আমি পিঞ্চিং দেখাই ঠিক একই পদ্ধতিতে কিন্তু এই পিটুনিয়া গাছেরও পিঞ্চিং করতে হবে। তো উপর থেকে 2টো পাতা, যে ডগার যে পাতাগুলো, সেই পাতাটাকে আমি ধরে কেটে দিলাম। তো হাতের সাহায্যে কাটবে অথবা কাঁচির সাহায্যে কেটে দেবে। কেটে দেওয়ার পর এই যে পাতার যে কোণ থেকে দেখতে পাচ্ছ, এই কোণ থেকে কিন্তু আরো নিচের দিক থেকে প্রচুর পরিমাণে শাখা আসবে। গাছে যত বেশি শাখা আসবে ততই কিন্তু তোমরা পিটুনিয়া গাছে ফুল পাবে। তো এখানে যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আরো আগে প্রতিস্থাপন করেছিলাম। তো দেখো গাছের মধ্যে কিন্তু নতুন নতুন শুট আসছে, প্রচুর পরিমাণে কিন্তু শাখা আসছে। সাইড থেকে দেখো প্রচুর ব্রাঞ্চ কিন্তু দেখা যাচ্ছে। তো এইরকম যত ব্রাঞ্চ আসবে গাছ কিন্তু তত তাড়াতাড়ি ঝোপালো তৈরি হয়ে যাবে। আমাদের হাতের যে থাবার মধ্যে গাছটা তখন কিন্তু আর ধরা যাবে না। দেখো গাছের সাইজ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো এবার আমাদেরকে কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে এবং গাছকে কিন্তু আমাদেরকে লাগাতার পিঞ্চিং করে যেতে হবে। যখনই নতুন ব্রাঞ্চ আসবে সেই ব্রাঞ্চের
কিন্তু দুটো পাতা এইভাবে ডগার পাতাটাকে আমাদের কেটে দিতে হবে। যতবার তোমরা পিঞ্চিং করবে গাছ কিন্তু খুব সহজে বৃদ্ধি পাবে। এবং আমাদের যে কাজটা করতে হবে, এই সময় আমাদের পিটুনিয়া গাছকে কিন্তু একেবারে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, ছায়ায় কিন্তু একদম রাখা যাবে না। আর জলের যে বিষয়টা, যখন আমরা এরকম বড় 10 ইঞ্চি চালি টবের প্রতিস্থাপন করব, আমাদেরকে কিন্তু গাছে জলটা একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত মাত্রায় প্রতিদিন ভরপুর পরিমাণে জল দিলে, যদি দেখো যে টবের মাটি ভেজা ভেজা হয়ে আছে, তাহলে প্রতিদিন জল দেওয়া যাবে না, একদিন অন্তর জল দেবে। আর যদি দেখো যে মাটি শুকিয়ে যাচ্ছে, তাহলে তোমরা কিন্তু প্রতিদিন বিকালবেলা অল্প অল্প পরিমাণ জল প্রয়োগ করবে। এরপর প্রয়োগ করতে হবে আমাদেরকে খাবার। তো খাবার প্রয়োগ করার আগে যে কাজটা করতে হবে, টবের মাটিটা হালকা করে খসে দিতে হবে। এই টবের মাটি খোসার কাজটা কিন্তু আমাদেরকে প্রতি সপ্তাহে একবার করে অথবা 10 দিন অন্তর অন্তর একবার করে করতে হবে। টবের মাটি খোসা থাকলে টবের মাটি আলগা থাকবে, যার ফলে গাছের শিকড় কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, এবং গাছের শিকড় যত ভালোভাবে বৃদ্ধি পাবে, গাছও কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। তো দেখো টবের মাটিটা কিন্তু হালকা ময়েশ্চার আছে। তো এইরকম অবস্থায় আমরা কিন্তু গাছে খাবার প্রয়োগ করব। এখন যে খাবার আমাদেরকে প্রয়োগ করতে হবে, যার মধ্যে থাকবে ফসফরাস এবং নাইট্রোজেন। এই খাবার গাছে যদি আমরা এই সময় প্রয়োগ করতে পারি, নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার, গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো এই সময় আমরা একটা তরল খাবার প্রয়োগ করব। কোন তরল খাবার প্রয়োগ করব? দেখো এখানে একটা পাত্র নিয়েছি এবং এই পাত্রের মধ্যে দিয়ে দেবো আমি বাদাম খোল। বন্ধুরা, এই সময় তোমরা কিন্তু চাইলে সরিষার খোল ভেজানো জলও প্রয়োগ করতে পারো, কিন্তু এখন যেহেতু দুপুরের দিকে তাপমাত্রা অনেকটাই বেশি, তো সেই কারণে আমি, আর যেহেতু গাছটা খুব সাইজে ছোট, তো আমি কিন্তু এখন বাদাম খোল প্রয়োগ করছি। তো তোমরা চাইলে এখানে সরিষার খোলও প্রয়োগ করতে পারো, তবে সরিষার খোল কিন্তু একদম অল্প মাত্রায় প্রয়োগ করতে হবে। তো আমি এখানে 25 গ্রাম বাদাম খোল নিয়েছি। তোমরা যদি চামচ মেপে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু 4 চামচ মতো বাদাম খোল আমি এখানে নিয়েছি। তো সরিষার খোল যদি নাও, তাহলে 1 লিটার জলের জন্য কিন্তু তোমরা 1 চামচ পরিমাণ সরিষার খোল নিয়ে ভিজিয়ে রেখে দেবে। আর আমি এখানে যে বাদাম খোলটা নিয়েছি 25 গ্রাম, তো 25 গ্রাম বাদাম খোলে আমি এরকম 250 ml জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 1 রাতের জন্য। 24 ঘন্টার জন্য তোমরা ভিজিয়ে রাখতে পারো। তো 12 ঘন্টা অথবা 24 ঘন্টা। বাদাম খোল কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায়, খুব বেশি ভিজিয়ে রাখার বা পচানোর প্রয়োজন হয় না। কিন্তু সরিষার খোল যদি তোমরা গাছে প্রয়োগ করো, সেক্ষেত্রে কিন্তু অন্তত 3 দিন পচাতে হবে, তারপর গাছে প্রয়োগ করতে হবে অনেকটা বেশি সাধারণ জল মিশিয়ে। তো দেখো আমার কিন্তু তার পরের দিন 24 ঘন্টা পর গাছে খাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমি এখানে সাধারণ জল মিশিয়ে তারপর গাছে প্রয়োগ করব। তো সাধারণ জল এখানে কতটা নেব? 2 লিটার জল নিয়ে নেব। 250 ml জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখানে 2 লিটার জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কিন্তু আমি গাছে প্রয়োগ করব। একদম পাতলা তৈরি করে নিতে হবে খাবারটা, পাতলা করে তারপর কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। যেহেতু ছোট গাছ, তাই খুব বেশি খাবার কিন্তু এখন প্রয়োগ করা যাবে না, গাঢ় খাবার প্রয়োগ করা যাবে না, একদম পাতলা করে খাবারটা তৈরি করতে হবে এবং গাছে প্রয়োগ করতে হবে। তো এবার দেখিয়ে দেবো যে কতটা পরিমাণ করে গাছে আমরা প্রয়োগ করব। তো একটা 10 ইঞ্চি চালি টবে আমরা এখন কিন্তু, যেহেতু ছোট গাছ, তাই একদম 250 ml করে খাবার প্রয়োগ করবো। এই যে অনুষ্ঠান বাড়ির গ্লাস দেখতে পাচ্ছ, এই গ্লাসের 1 গ্লাস পরিমাণ খাবার কিন্তু আমরা গাছে প্রয়োগ করব। খুব বেশি প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। টবের মাটিটা যেন হালকা হালকা শুকনো থাকে, খুব বেশি ভেজা ভেজা কাদা কাদা না হয়ে থাকে, এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো খাবারটা দেখলেই বুঝতে পারবে কতটা পাতলা তৈরি হয়েছে। তো এই রকম পাতলা খাবার কিন্তু তোমাদের তৈরি করে এখন এই মুহূর্তে গাছে প্রয়োগ করতে হবে। এই খাবার কিন্তু তোমরা তোমাদের শীতের বাগানের যে কোনো গাছে প্রয়োগ করতে পারো, এই বাদাম খোল ভেজানো জল। আর এই সপ্তাহে বাদাম খোল ভেজানো জল প্রয়োগ করো, পরের সপ্তাহে কিন্তু তোমরা সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করতে পারবে, অথবা গোবর সার ভেজানো বা ঘুঁটে ভেজানো জল কিন্তু গাছে প্রয়োগ করতে পারবে। তাহলে কিন্তু খুব গাছের তাড়াতাড়ি বৃদ্ধি হবে। বন্ধুরা, এবার আসি গাছে আমরা কি ফলিয়া স্প্রে করব। এখন গাছের পাতায় আমরা কিন্তু ফলিয়া স্প্রে করব। তো কি ফলিয়া স্প্রে করব? যে ফলিয়া স্প্রের মধ্যে আছে ব্যালেন্স এনপিকে। তাছাড়া ব্যালেন্স এনপিকের সঙ্গে আমরা যদি এখন এপসাম সল্ট মিশিয়ে গাছের পাতা স্প্রে করি, তাহলে গাছের পাতা সবুজ থাকবে, গাছ ঝিমিয়ে যাবে না, গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধি হবে। তো কিভাবে এটা গাছে আমরা স্প্রে করব, কতটা পরিমাণে স্প্রে করব, সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো আমি আমার স্প্রেয়ার বটলে 2 লিটার জল নিয়েছি। 2 লিটার জলের মধ্যে প্রথমে যে উপাদানটা দেবো সেটা হলো ব্যালেন্স এনপিকে। আমি যেটা ইউজ করি সেটা 19-19-19 এনপিকে 19-19-19। তোমরা এখানে 20-20-20 বা অন্য কোনো ব্যালেন্স একই রেশিওর এনপিকে নেবে। তো আমি এখানে দেখো এটা একটা আইসক্রিম চামচের 2 চামচ নিয়ে নিলাম, অর্থাৎ 4 গ্রাম। 2 লিটার জলে 4 গ্রাম, 1 লিটার জলে 2 গ্রাম, 2 লিটার জলে 4 গ্রাম। এপসাম সল্টের পরিমাণ একই নিতে হবে, 1 লিটার জলে 2 গ্রাম এবং 2 লিটার জলে 4 গ্রাম। তো এই দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে গাছের পাতায় এই সময় স্প্রে করতে হবে। এটা তোমরা প্রতি সপ্তাহে যদি একবার করে করো তাহলেও খুব ভালো হয়। গাছের গোড়ায় প্রতি সপ্তাহে যে কোনো একটা লিকুইড খাবার
খাবার প্রয়োগ করবে আর গাছের পাতায় এই দুটো খাবার মিশিয়ে প্রয়োগ করবে। তাছাড়া আরও বিভিন্ন রকম খাবার গাছে প্রয়োগ করা যায়, তো পরবর্তী সময় আমি কিন্তু ভিডিও দিয়ে দেবো। তো এই খাবারগুলো এই সময় প্রয়োগ করো, খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। শীতের ছাদ বাগান সাজানোর জন্য পিটুনিয়া গাছ কিন্তু একদম আদর্শ একটা ফুলের গাছ। তোমরা এই সময় নার্সারি থেকে চারা কিনে আমি যেভাবে প্রতিস্থাপন দেখালাম এইভাবে প্রতিস্থাপন করো এবং 10 দিন পর থেকে গাছের গোড়ায় খাবার দাও, গাছের পাতায় খাবার দাও, খুব ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার পিটুনিয়া গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।